জসিম ভাই, জসিম ভাই, ও জসিম ভাই বাড়িতে আছেন? কারা কারা ডাকতেছেন? ও স্যার, বাড়িতে আসেন, বসেন। বাড়িতে যাই না ভাই, কিস্তির টাকাটা নিয়ে আসেন, এখনই নিয়ে আমি চলে যাব। সাদিক, দয়া করে টাকাটা নিয়ে আসেন, স্যারের কিস্তিটা দিয়ে দেই। স্যার, এই সপ্তাহ কোনো কাম হয় নাই, খুব কষ্ট করে কিস্তিটা মিলেছি স্যার। আচ্ছা ভাই, তাহলে আসি। জসিম ভাই, জসিম ভাই, বাড়িতে আছেন? ও জসিম ভাই। ও স্যার আইসেন? আব্বাই তো বাড়িত নাই, কিস্তির টাকা আনতে লুলু মাস্তানের কাছে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা আসলে বললো কিস্তির টাকাটা যেন অফিসে পৌঁছায় দেয়, ঠিক আছে? জি ঠিক আর বারে বারে এইভাবে আসতে ইচ্ছে করে না, বুঝছো? টাকা তুলবার সুন্দর তোমার আব্বা খুব আই দোহাই হাতে পা ধরে টাকা নিচ্ছে। তোমার আব্বা আসলে যেন সমিতির অফিসে যায় টাকাটা পৌঁছায় দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছে? আলহামদুলিল্লাহ। জসিম ভাই ভালো আছেন? কেমনে ভালো থাই হুজুর? সপ্তাহে দুটা কিস্তি, একটা হলো 4,000 টাকা, আর একটা হলো 1,000 টাকা, আর একটা হলো মাসিক কিস্তি হুজুর 7,000 টাকা। আর একটা মুখ খোলায় হুজুর, আমি কেমনে করবো হুজুর? আমার কোনো উপায় নাই হুজুর। আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, সংসার তেমন নাই, কাজ কামও নাই হুজুর। খুব কষ্টে চলতেছে হুজুর, খুব কষ্টে চলতেছে। ইন্নালিল্লাহ। প্রায় তো আপনার মাসে 20 থেকে 25,000 টাকা কিস্তি, কেমনে চলেন? জি হুজুর, পাশে করে আমার বহুত কিস্তি হয়, আমি কিভাবে কি করবো হুজুর? এই বুড়ো বয়সে আমার খুব কষ্ট হুজুর। আপনি যদি আমাকে কিছু টাকা সহযোগিতা করতেন তাহলে হুজুর আমার খুব একটা উপায় হইতো। আমার দুটো মেয়ে করে বিয়ে দিতে পারতেছি না, এই যে কিস্তি হুজুর। ছেলেটা আমার এক কামাই আয়োজন করতে পারে না, স্কুলে লেখাপড়া করে। হুজুর, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন কিছু টাকা দিয়ে, তাহলে আমি এই ঋণ থেকে একটু মুক্তি হইতাম হুজুর, এই ঋণ থেকে একটু মুক্তি হইতাম হুজুর। এভাবে তো আপনি মরেই যাবেন। আপনার শরীরের মধ্যে আছেই বাকি। আপনি কি জানেন না, সুদ দেওয়া এবং নেওয়া দুয়াটা হারাম। আর সুদ দেওয়া এবং নেওয়ার ভিতরে 71টা শাস্তি আছে। 71 শাস্তির ভিতরে সর্বনিম্ন শাস্তি হলো স্বয়ং মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ। হুজুর, সবই জানি, কিন্তু ভুল করে ফেলাইছে। একদিক থেকে আইনে আরেক দিকে মুখ বন্ধ করে থাকে। আমার তো উপায় নাই, এই এলাকার মানুষ সুদ ছাড়া কেউ আমাকে করতে দেয় না। আপনি তো নতুন আইছেন হুজুর, বুঝতে পারবেন কয়েকদিন যাওয়ার পরে এলাকার ভাও কিবে। এলাকার মানুষ সবাই সুদের পর টাকা লাগে। হুজুর, আমাকে যদি কিছু টাকা দিয়ে হেল্প করতেন তাহলে আমার এই ফ্যামিলিটি খুব ভালোভাবে সংসারটা আমি চালাইতে পারতাম হুজুর। আপনার কত টাকা ঋণ আছে জসিম ভাই? প্রায় 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতো ঋণ আছে আমার। এত টাকা ঋণ করছেন? ও আচ্ছা, আগামীকাল আমার সাথে দেখা করবেন, কি করা যায় আপনার জন্য কি করতে পারি। জি হুজুর, একটু দয়া করেন হুজুর। ও জসিম ভাই, জসিম ভাই। আসতেছি আসতেছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জসিম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালোই আছি।
আপনাকে কথা দিয়েছিলাম, এই ধরুন 3 লক্ষ টাকা আপনার ঋণ পরিশোধ করে দিলাম, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমাকে আপনি কথা দেন কোনো দিন কোনো সুদের সাথে জড়িত হবেন না। না হুজুর, আর এই টাকাগুলো মাসিক হিসাবে আমাকে অল্প অল্প করে কিছু দিতে পারবেন না? ইনশাআল্লাহ হুজুর দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে।